কিচ্ছু করতে পারবেন না। কি অবস্থা হয় দেখবেন, গঞ্জি অনিল শ্রীনিবাসের যে অবস্থা হয়েছে, আপনার অবস্থা তার থেকে খারাপ আমি করবো। আমি বলে গেলাম আপনাকে। আমি অরুণ গুপ্তাকে সোজা করেছি, রমেশ বাবুকে সোজা করেছি, 17 জন আইপিএস কে সোজা করেছি। আর কি করবেন আপনারা? বুদ্ধবাবু 15 মাসে 7টা এসপি চেঞ্জ করেছিলেন। এলাকার মানুষ যদি সাথে থাকে, মাটি যদি সঙ্গে থাকে, আপনি পুলিশ দিয়ে কিচ্ছু করতে পারবেন না। নন্দীগ্রামের শহীদ দিবসে দুই শিবিরের রাজনৈতিক টানাপোড়েন। নন্দীগ্রামে 7ই জানুয়ারি পালিত হল ভূমি রক্ষা আন্দোলনের অমর শহীদ দিবস। ভোর থেকে শহীদ মিনারে সাজো সাজো পরিবেশ। তৃণমূল এবং বিজেপি দুই শিবিরই মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং দীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। কিন্তু শহীদ স্মরণে মঞ্চে দুই পক্ষের নেতারা একে অপরের প্রতি কটাক্ষে আক্রমণ শানান। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শহীদ ভরত মণ্ডল, শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতির স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, তৃণমূল নেতারা শহীদদের নাম জানেন না। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে উড়িষ্যার লোক হাসাহাসি করছে। তৃণমূল সিপিআইএমের মতো ভোটার তালিকা ধরে মিথ্যে মামলা দিচ্ছে। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর বিধবা ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্যেরও কড়া সমালোচনা করেন। অন্যদিকে তৃণমূল নেতারা শুভেন্দুর বক্তব্যকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিয়ে পাল্টা তোপ দাগেন। তৃণমূলের এক নেতা বলেন, যারা আন্দোলনে ছিলেন তাদের স্মরণ করাই আমাদের উদ্দেশ্য। শুভেন্দু শুধু রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছেন। তবে গত বছরের মতো এবছরও তৃণমূলের প্রথম সারির নেতারা শহীদ দিবসের মঞ্চ থেকে অনুপস্থিত ছিলেন। শুভেন্দুর এর কারণ হিসেবে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট তুলে ধরেন। শহীদ দিবসের মূল উদ্দেশ্য শহীদদের স্মরণ হলেও রাজনৈতিক উত্তেজনা এই দিনেও কেন্দ্রবিন্দু হয়ে উঠল। যারা শহীদ হয়েছে তাদের দেহ তুলেছিলাম, ইতিহাস জানে না। এখন নতুন লোকজন কিছু তো আমদানি হয়েছে, এখান থেকে কিছুটা দূরে ভাঙাবাড়া ব্রিজের কাছেও আবার তৃণমূলের তরফ থেকে না সে তো করতেই পারে, সবাই করুক না। এই শহীদ মিনারে দেখুন ভিতরে পতাকা নেই, বাইরে আমাকে যারা রিসিভ করলাম বলে পতাকা বাইরে, এই তো সবার এখানে ট্রাস্ট বানিয়ে দেওয়া হয়েছে। এটা তো আমার একার নয়, তারাও এসে তারা আসে না কেন, ঢুকে না কেন, মাল্লা যে কেউ দিতে পারে। এবং সেই সময় সমস্ত বিরোধী দলের ভূমিকা ছিল, এসইউসিআইয়ের ভূমিকা ছিল, প্রভাসবাবুদের বিরাট ভূমিকা ছিল, লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল। লালকৃষ্ণ আদবানি প্রথম তো খেজুরির অবরোধ তুলেছে, তা আপনি অস্বীকার করবেন কেন? আমি তো বলছি না, মমতা ব্যানার্জিকে আমরা যখন ডাকতাম আসতেন, বাকিটা আমরা করতাম, আবার চলে যেতেন। আবার আমি এখানে আসতাম, যে দায়িত্বটা এখানে দিয়ে যেতাম নিশিদাকে, বা ওখানে আপনার ওই ওপারের অঞ্চলে যারা ছিল স্বদেশ অধিকারী, অশোক করণ বা অন্য যারা ছিল, কেউ কেউ তৃণমূলেও আছেন, তা আমরা সেইভাবেই করতাম। সবাই মিলে আন্দোলন হয়েছে। সিপিআইএম ছাড়া সমস্ত দল প্রায় ঐক্যবদ্ধ ছিল, এবং এখানে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে। মহেশ্বেতা দেবী টাকা না দিলে আমরা তো জামিন করাতে পারতাম না। মহেশ্বেতা দেবী তার ম্যাক্সেসেই পুরস্কার সার্কেট টাকা, তার 30 লক্ষ টাকা দিয়েছে আমাদের অ্যাকাউন্টে, তার টাকায় জামিন পেয়েছে সবাই, হাজার হাজার আসামি ছিল। তো আপনি অবদানটা অস্বীকার করবেন কেন? আমরা তো বলছি সেই সময় আন্দোলনে লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল, সুষমা স্বরাজের ভূমিকা ছিল, রাজনাথ সিংয়ের ভূমিকা ছিল, আদবানি যে অপোজিশন লিডার 62 দিন পার্লামেন্ট বন্ধ রেখেছিল, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এসেছেন এখানে যতবার টাকা হয়েছে, এসইউসিআইয়ের প্রভাসবাবু এসেছেন এখানে, এমনকি ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের শরিক ছিল, অশোক ঘোষ এসে মিটিং করে এখানে প্রতিবাদ করে গেছে। আচ্ছা, আমরা ইতিহাসটাকে বিকৃত করতে চাই না, আপনারা বিকৃত করছেন কেন? এই একটা চোর তারাচাঁদ পাড়ে জাহাজের মতো বাড়ি করেছে, সে একটু আগে এসে আমাকে আক্রমণ করছে। আমাকে আক্রমণ করবেন কেন? আক্রমণ করার জায়গা না। আমি সত্যি কথা বলেছি, মমতা ব্যানার্জি নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু বড় কারণ হচ্ছে নন্দীগ্রাম। কারণ সিঙ্গুরের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন ছিল না, তাদের কারখানাকে ভেঙে উড়িয়ে দিয়েছে। এখানেও যদি কারখানা সঠিকভাবে জেলিংহামের জায়গায় অন্য জায়গায় করতেন, অসুবিধা ছিল না। 29টা গ্রাম যার নেওয়ার কথা না লক্ষণ সেন, তিনি নিয়ে নিয়েছেন ওই দীনবন্ধুপুর লকগেট থেকে সাহেবনগর 7 খণ্ড পর্যন্ত। এই জায়গায় 29টা গ্রাম সেই ব্রিটিশের মতো, সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা, পুরো গ্রাম যদি নিয়ে নিতে চান, মানুষ সমর্থন করবে কেন? গত বছর বিষয়টা তো সেই জায়গায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে নন্দীগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, অস্বতা বিরোধী